দেশটিতে এত সোনা আছে যে একসময় এই দেশ স্বর্ণ উপকূল নামেও পরিচিত ছিল। দেশটির অনন্য সুন্দর ঝর্ণা, অস্পর্শিত সমুদ্র সৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্য যে কারো মন জয় করতে পারে। আফ্রিকার সবচেয়ে উন্নতশীল দেশগুলির তালিকায় রয়েছে এই দেশটি। প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে বলবো সেই দেশ ঘানা সম্পর্কে। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত পশ্চিম আফ্রিকার একটি স্বাধীন রাষ্ট্র ঘানা বা গানা। ঘানা শব্দের অর্থ হল যোদ্ধা রাজা। দেশটির সরকারি নাম রিপাবলিক অফ ঘানা। ঘানার পশ্চিমে রয়েছে আইভরি উপকূল, উত্তরে বুর্কিনা ফাসো এবং পূর্বে তোগো। এদেশের রাজধানী ও বৃহত্তম শহর হল আকরা। এই আকরা নামের অর্থ হল পিঁপড়ের পাহাড়। শহর গড়ে ওঠার আগে এই অঞ্চলের চারপাশে প্রচুর পিঁপড়ের ঢিবি ছিল, সেই জন্যই এই নাম দেওয়া হয়েছে। প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন থেকে প্রমাণিত হয় যে প্রাচীন ঘানাতে ব্রোঞ্জ যুগ থেকেই মানুষের বসবাস ছিল। একাদশ শতকে এদেশে আকান জাতির আবির্ভাব হয়। বর্তমানেও এই আকান জাতি ঘানার সবচেয়ে প্রাচীন এবং প্রধান অধিবাসী। ঘানা প্রাচীনকাল থেকেই সোনায় সমৃদ্ধ একটি দেশ। তাই আকানরা 1482 সাল থেকে পর্তুগিজ এবং তারপর অন্যান্য ইউরোপীয় দেশগুলির সাথে স্বর্ণের সওদা করতে শুরু করে। তবে 1600 শতকে ঘানার কৃতদাসের চাহিদা স্বর্ণের চাহিদাকেও ছাপিয়ে যায়। এ সময় দক্ষিণ ঘানার আসান্তি সাম্রাজ্য ইউরোপীয়দের স্বর্ণসহ কৃতদাসও সরবরাহ করত। 1875 সালে ব্রিটিশরা এদেশে পাকাপাকিভাবে নিজেদের প্রতিপত্তি স্থাপন করে এবং ঘানায় সোনার প্রাচুর্যতা থাকায় এদেশকে তারা স্বর্ণ উপকূল বলতো। ব্রিটিশরাই 1833 সালে তাদের উপনিবেশগুলি থেকে কৃতদাস সরবরাহ করা বন্ধ করে দেয়। 1957 সালে আফ্রিকান দেশগুলির মধ্যে ঘানা সর্বপ্রথম ইউরোপীয় ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ঘানার মোট আয়তন 2,39,567 বর্গ কিলোমিটার। এদেশের বর্তমান জনসংখ্যা 34,60,00,000 এবং এটি পশ্চিম আফ্রিকার দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ। দেশটির মূল অধিবাসী হল আকান জাতি, তবে কিছু প্রবাসী শ্রমিকও বৈধ নাগরিক হিসেবে ঘানায় বহু বছর ধরে বসবাস করছে। এর মধ্যে রয়েছে চীনা, মালয়েশীয়, ভারতীয়, প্রাচ্য এবং ইউরোপীয় নাগরিক। ধর্মীয় দিক থেকে এদেশে খ্রিস্টানদের সংখ্যাই সবচেয়ে বেশি, প্রায় 71% খ্রিস্ট ধর্মাবলম্বী এবং 19% মুসলিম। সাম্প্রতিক দেশটিতে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়ছে। ইসকনের প্রভাব থাকায় বর্তমানে দেশটিতে হিন্দু ধর্ম দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। ঘানার প্রধান ভাষা হল ইংরেজি। এছাড়াও এদেশের প্রত্যেকে কোনো না কোনো আফ্রিকান ভাষায় কথা বলতে পারে। ঘানার পর্যটন শিল্প বেশ উন্নত। এদেশের জলপ্রপাত ও ঝর্ণাগুলি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এছাড়া বালুময় সমুদ্র সৈকত, পাহাড় ও নদী মিলেমিশে দেশটিকে অত্যন্ত সুন্দর করে তুলেছে। এদেশে একটি মাত্র প্রাকৃতিক হ্রদ রয়েছে, যা লক্ষ লক্ষ বছর আগে একটি উল্কাপিণ্ডের ফলে হওয়া গর্তে সৃষ্টি হয়েছে। এদেশের দর্শনীয় স্থানগুলির মধ্যে কেপ কোস্ট ক্যাসল সবচেয়ে বেশি জনপ্রিয়। এই দুর্গতেই প্রাচীনকালে কৃতদাসদের দেশান্তর করার আগে বন্দী করে রাখা হতো। বলা হয় যে 17 থেকে 19 শতকের মধ্যে প্রায় 30 লক্ষ কৃতদাসকে এই দুর্গ থেকে ইউরোপীয়দের কাছে বিক্রি করা হয়েছিল। এছাড়া কাকুম ন্যাশনাল পার্কটি বৈচিত্র্যময় প্রজাপতির জন্য পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। এই পার্কে 600টিরও বেশি প্রজাপতির দেখা মেলে। ঘানার অরণ্যে বিভিন্ন বন্যপ্রাণীদের দেখা পাওয়া যায়, যেমন সিংহ, চিতা, হায়না, শিম্পাঞ্জি, হাতি, বন্য শূকর এবং নানা প্রজাতির বাদর। এছাড়া আছে 724 প্রজাতির পাখি ও 221 প্রজাতির উভচর ও সরীসৃপ প্রাণী। বন্যপ্রাণী পর্যটন এদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটন ছাড়া ঘানার অর্থনীতি মূলত খনিজ সম্পদ রপ্তানি ও চাষবাসের উপর নির্ভরশীল।
দেশটি স্বর্ণ ও মূল্যবান রত্নসহ আরও অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ। সোনা উৎপাদনে বিশ্বের 8ম স্থানে রয়েছে ঘানা। এছাড়া রূপো, হিরে, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ক্রুড অয়েল, প্রাকৃতিক গ্যাস ও বিভিন্ন আকরিক উপাদান রপ্তানি করে থাকে। তবে খনিজ সম্পদ ছাড়া কোকো বিনস উৎপাদনে ঘানা বিশ্বের 2য় স্থানে রয়েছে। এছাড়া দেশটি প্রচুর নারকেল, কাজু বাদাম ও চীনা বাদামও রপ্তানি করে। ঘানার মুদ্রা হল ঘানাইয়ান সিডি। 1 সিডি ভারতীয় 6.5 রুপি এবং বাংলাদেশি 8.5 টাকার সমান। মরিশাসের পরে ঘানা হল আফ্রিকার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। এই মরিশাস দেশটিকে আফ্রিকার সবচেয়ে সুন্দর দেশ বলে মনে করা হয়। বলা হয় এই দেশের সৌন্দর্যে অনুপ্রাণিত হয়েই ঈশ্বর স্বর্গ সৃষ্টি করেছেন। মরিশাস সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।